তো তোমরা যারা এখনও ভাবছো যে দর্শকনগর ঠাকুর দেখতে যাবে কি না, তাদের জন্য এই ভিডিওটা। তো চলো, ওই ট্রেন চলে এসেছি, আমরা উঠে পড়লাম, এই প্রথম গেট চলে আসলাম। এই ভিডিওটা একটু এরকম হচ্ছে কারণ আমি এটা রিলস বানাবো বলে বানিয়েছিলাম। যাই হোক, তারপরে ওই একটাই ভিডিও ছিল, তার জন্য এটাই দিলাম। এই দেখো চলে এসেছি গেট। এখানে জগদ্ধাত্রী পুজো মানে শুধু লাইটিং আর লাইটিং। পুজো প্যান্ডেলগুলো যেরকম সুন্দর হয়েছে, লাইটিংগুলো সেরকম সুন্দর, পুরো দেখার মতন লাইটিং। আর পুজো প্যান্ডেলের কথা তো নাই বললাম, এই আমাদের প্রথম পুজো প্যান্ডেল চলে আসলাম, এটাই সবার সামনে। আর এদিকে দেখো লাইন, মোটামুটি লাইন, এটা কোনো লাইনের মধ্যেই ধরে না, যেরকম লাইন পড়েছিল কালী পুজোয়, এই তো লাইনের মধ্যে পড়েই না। এই দেখো আমরা চলে এসেছি, এটা পুরী না, ওই দীঘার জগন্নাথ মন্দিরের আদলে বানানো হয়েছে। আর আমার গলাটা একটু সমস্যা হচ্ছে, যাই হোক এমনি তো গলার আওয়াজ ভালো না, তারপরে আবার এখন গলা ভেঙে গেছে। এদিকে দেখো কত সুন্দর জগন্নাথ দেব বানিয়েছে, জগন্নাথ বলরাম, তারপরে এদিকে লক্ষ্মী নারায়ণ, কি সুন্দর। এদিকে প্যান্ডেলের ছোটোখাটোর মধ্যে দারুণ প্যান্ডেল হয়েছে। দেখো চারিদিকে একটু ছবি টবি তোলা যায়, যে যে জায়গা রেখেছে। এখানে পুজোগুলো প্রত্যেকটা গত বছরও গেছিলাম, প্রত্যেকটা জগদ্ধাত্রী পুজো দারুণ দারুণ প্যান্ডেল করে, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, দারুণ প্যান্ডেল করেছে। দেখো প্রতিমাটা কত সুন্দর, গোলাপির মধ্যে সুন্দর মায়ের মুখখানি, আর কি সুন্দর গোলাপি গোলাপি। মানে প্যান্ডেল না তো, মায়ের প্রতিমার কালারটা সুন্দর, যেরকম সুন্দর সেরকম মুখ সুন্দর। মানে এত সুন্দর ঠাকুর বানিয়েছে। এদিকে না আমি ভিডিও বানাতে গেছি, এখন ঠিকঠাকভাবে ভিডিও মানে ঠাকুর দেখেছি, কিন্তু আর মানুষ নয়, পাঁচটা মানুষ যেরকমভাবে দাঁড়িয়ে দেখে ভিডিও করতে গেলে আর সেরকমভাবে দেখা নাই যায়। এখন আমি ভিডিও বানিয়েছি, এখানে দেখে নিচ্ছি। এই যে ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছি, ভিড় দেখো, একটাই তো রাস্তা বেরোনোর, বেরিয়ে গেছি। এবারে আর দিকে যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে। আর এদিকে লাইট আর লাইট, মানে পুজো প্যান্ডেল তো সুন্দর সুন্দরই, তারপরেও লাইটিংগুলো দারুণ। তো চলো তোমরাও আমার সাথে চলো, তোমরাও দেখে নাও। আর যারা যারা যাবে ভাবছো সামনের থেকে দেখবে, তারা আজকেই রওনা দাও। এই যে একটা পুজো গেট, এটারও আর একটা ভিডিও ছিল না, এই ভিডিওটাই দিয়ে দিয়েছি। আর ওই দেখ কি সুন্দর, এই প্যান্ডেলটা খুব সুন্দর। প্রত্যেকটা মানে সব কটা পুজো প্যান্ডেলই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। আমরা গেছিলাম এটা বৃহস্পতিবারের মানে এগুলো বৃহস্পতিবার দেখেছি, পুরো ফাঁকা ফাঁকা ছিল, ভিড় বলতে ছিলই না, অল্প স্বল্প তো লোক হবে, সবাই কম বেশি লোক আছে, কিন্তু যেরকম ভিড় হয় সেই ভিড়টা ছিল না। কেননা প্রথম দিন তো। আজকেও হয়তো ভিড় হবে কি না বলতে পারি না, আজকে শনিবার, আজকেও ভিড় হতেও পারে। কেননা মানুষ সবাই তো অনেকেই আসে আমাদের এই অশোকনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। তো এইখানটা ওই প্যান্ডেলটার থিমটাও খুব সুন্দর হয়েছে, শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির এটা। তারপরে দেখো যে আমরা ভেতরে চলে যাচ্ছি, এইখানের ঠাকুরটার থিমটা তো সুন্দরই। এখানে ঠাকুরটা বানিয়েছে আমাদের নানান ধরনের ওই কি জানি ঘাস, তারপরে পাট, তারপরে আরও নারকেল পাতা, তারপরে ঝিনুক, এই সমস্ত দিয়ে বানিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কত সুন্দর দেখেছো। এই ব্যাপারে এর হাতিটা জানি এটা মনে হয় কাঠের গুঁড়ি দিয়ে বানিয়েছে। এখানে আরও অনেক কিছু আছে, সব কিছুর আমি চিনিও না। আর ওই যে আমাদের ছোট্ট মা, সব কটা পুজোর প্যান্ডেল ভালো করেছে। আর এখানে একটু ছোট্ট মেলা মতন বসিয়েছে, মানে সব জায়গায় পুজো প্যান্ডেলের এখানে বেশিরভাগ এখানে এরকম দোকানপাট মেলা বসিয়েছে, মেলার মতন। আর এই একটা গেট কত সুন্দর, ফোনে অতটা ভালো আসে না, কিন্তু সামনে থেকে দারুণ দেখতে। আর এই চলে আসলাম, এখানে একটুখানি দাঁড়াতে হয়েছে, তাও সেরকম 2-4 মিনিট তো দাঁড়াতে হবেই, সবাই তো ঠাকুর দেখতেই আসে। তো এখানে দেখো কত সুন্দর, এখানে ফাঁকা, পুরো ফাঁকা। এবারে আমরা ভিতরে চলে গেলাম, লাইন খুলে দিল। এই দেখো এটাও একটা মানে এটা প্রতি বছর এটা কিছু না কিছু থিম করে। গত বছর এখানে করেছিল হচ্ছে কি ওই আদিবাসীদের যেরকম জঙ্গল, আদিবাসী এরকম। এই যে মা, আর এই দেখো এখানেও একটা থিম করেছে, থিম তো না, ওই অনুষ্ঠান মতন। যাই হোক, এখানেও হবে ছৌ নাচ। এটা একটা ছোট্ট একটা ভিডিও ছেড়েছি রিলসে। এই দেখো ছৌ নাচ, কিছু কিছু ক্লিপ নিতে পেরেছি, আর সব ক্লিপ নিতে পারিনি, কেননা ওই এই রিলস বানানোর জন্য ভিডিও করতে হয়েছে, তাই জন্য
অল্প অল্প ক্লিপ নিয়েছি। দেখো সবাই এখানে রেডি হচ্ছে, এখানে ছৌ নাচ করবে। আমি এই প্রথম দেখলাম ছৌ নাচ, তোমরা কি আগে দেখেছো? কমেন্টে জানিয়ে যেও কিন্তু। ও এখানে একটা বাজনা বাজাচ্ছিল, এটা আমি এখন মিউট করে দিয়েছি, কেননা ওই রকম মিউট মানে কতগুলো মিউজিক নাকি দেওয়া যায় না, কপিরাইট চলে আসে, এর জন্য মিউট করে দিয়েছি। দারুণ দারুণ, ওই দেখো মা দুর্গা, এই যে দেখেছো কত সুন্দর। আর ওদিকে সবাই রেডি হচ্ছে, ওনাদের অনেক কষ্ট, মানে এই যে আমার এখানে দাঁড়াতে হয়েছিল, এবারে আমি যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম আমরা, সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। এনারা এই যে ছৌ নাচ করে গিয়ে আবার একটু জিরিয়ে নিয়ে আবার আবার ছৌ নাচ করছে, এর জন্য একটু এখানটা সময় লাগছে। সত্যি তো এটা প্রচুর খাটনি দিছে, নাচটা দেখলাম তো। খাটনি বলতে কি, সব কিছুতেই খাটনি আছে, তারপরেও এই দেখো নাচ শেষ হয়ে গেছে, এখন এদিক দিয়ে বেরোতে যাচ্ছে, কিন্তু বলছে এদিক দিয়ে না, ওদিক দিয়ে, এই দিক দিয়ে বেরোচ্ছি। দেখো একটা কাদা জল, একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে না, জল কাদা মতন হয়ে গেছে, ঘাস। তারপর ওটা পেরিয়ে চলে আসলাম আয়ারটার দিকে। এইদিকে দেখো এই মন্দিরটাও কত সুন্দর। এটা কালী পুজোয় একটা প্যান্ডেল দেখেছিলাম, ওটার অনেকটা তার মতনই মনে হলো, কারণ লাইটিং কালার। আর এদিকে বাচ্চারা কত সুন্দর গান বাজনা করছে, গান করছিল, গানটা কী করছিল ভুলে গেছি। যাই হোক, তোমরা গেলে দেখে নিও, কারণ এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়। আর ওই দেখো নাগরদোলা, ওখানে মেলা, বড় মেলা মতন বসেছে। এদিকে দেখো পুরো রাজমহলের মতন মনে হচ্ছে, এত সুন্দর। সত্যি আমাদের শিল্পীদের হাতের কাজ, এরা যে কীভাবে পারে ভাবতেও মানে ভালো লাগে। এত সুন্দর শিল্পী কাজ, প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে। আর কালী পুজোয় তো বারাসাতে তো কালী পুজো দেখতেই পারিনি, তিনটে দেখেছি, তাই 11টা বেজে গেছে। আর এখানে অনেকগুলো প্যান্ডেল দেখেছি, এগুলো পরে গুনবো, ওখানে অনেক, তাও তো 5-6টা তো হবে কম করে। এই দেখো এই মায়ের মুখটা কত সুন্দর। 5-6টা তো দেখেছি, হয়তো কম করে পরে গুনবো। তা আর কালী পুজোর সময় ওরে লাইন দিতে দিতেই জান কয়লা হয়ে গেছিলো। যাই হোক, সব কালী পুজো তো সবাই বারাসাতে যেতে। আর এখানে লাইটিংটা দেখো শুধু, মানে এত দারুণ দারুণ লাইটিং করেছে। এগুলো অনেকেই অশোকনগরের ভিডিও ছেড়েছে, পুজোর আগেই ছেড়েছে যারা ব্লগার। আমি সেরকম হয়তো ছাড়তে পারি না, কিন্তু এই দেখো একটা পাঁপড় নিলাম। এই পাঁপড়টা কয় টাকা নিচ্ছে বলো দিনই? ভাই রে ভাই, 5 টাকা ছিল, 6 টাকা ছিল, 7 টাকা ছিল, এখন 10 টাকা বানায় ফেলছে। 10 টাকা আমাদের থেকে বেশি নিয়েছে, অন্য জায়গায় 8 টাকাও দেখেছি। যাই হোক, একদিন একটা পাঁপড় খাবো, সে যদি দাম নিয়ে কঞ্জুসি করি। দেখো চলে এসেছি, এরপরে আর একটা জায়গায়, এখানে লাইন পড়ে নেই, কিন্তু এখান থেকে সবাই আস্তে আস্তে যাচ্ছে, তো সামনে গিয়ে লাইন ছিল না, লাইন মতন বানিয়েছে। আর এটার মধ্যে ভিডিও করে নিলাম আমার। এই দেখো চলে এসেছি এখানে, সব আদিমানব, দেখো কত সুন্দর, এখানে থিমটাও ভালো, আদিমানবদের জীবনযাপনের অনেক কিছু এখানে তুলে ধরেছে, কিন্তু আমি এতটা ভালোভাবে ভিডিও বানাতে পারিনি, তা তোমরা দেখতে থাকো। অনেক মানুষ ছিল তো, তারপরেও ভিডিও বানানোর চেষ্টা করেছি ভালোভাবে, তারপর তো যতটুকু উঠেছে। এই যে এখানে, এটা মনে হচ্ছিল সত্যি মানুষের মতন, এটা পুরো সত্যি মানুষের মতন মনে হয়েছে আমার কাছে যখন আমি ভিডিও করছিলাম। এইখানে সেই ভাইরাল, অশোকনগর ভাইরাল জগদ্ধাত্রী মা। পুজোর আগে এইটা অনেক 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 দেখেছি। আমি বলছি কি, এই ঠাকুরটা দেখিনি, এই ঠাকুরটা কোথায় আছে আমরা তো জানি না। ঠাকুর দেখতে দেখতে এক জায়গায় যাই, আরেক জায়গা থেকে আরেক জায়গায় লাইট দেখি, সেখান থেকে মনে হয় ওইখানে মনে হয় একটা প্যান্ডেল আছে। এরকম করতে করতে লাস্টে আমি শুধু এটা বলছি, এই মাটাকে দেখতেই হবে, এই ঠাকুরটা দেখতেই হবে। ফোনে যত সুন্দর লেগেছে, সামনে আরও বেশি সুন্দর। দেখো আমার ফোনে তো লাইটে ভালো আসে না, কেন লাইটের জন্য নাকি কেন ক্যামেরা এতটা ভালো আসে না, তারপরেও চেষ্টা করছি আমি যে মুখটা দেখানোর। এইবারে দেখো, এরপরও অতটা ভালো আসে না, চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর, তো ফোনে লাইটের জন্য নাকি কে জানে সুন্দর আসে নেই অতটা মুখটা। আর এদিকে দেখো লাইট আর লাইট,
প্রচুর লাইট, আর লাইটিংগুলো সুন্দর। এই যে এই প্যান্ডেলটা দেখবো বলে চলে গেছিলাম, আবার চলে এসেছি। এই প্যান্ডেলটা সবার লাস্টে দেখা হয়েছে। এই দিক থেকে আর একটা প্যান্ডেল, মানে এখানে তুমি প্যান্ডেল খোঁজা লাগবে না, আমরা তো কোনোদিন যাইনি, কিন্তু একটা লাইটিং গেট দেখলেই বোঝা যায় যে ওদিকে একটা পুজো আছে, ওদিকে একটা পুজো আছে। আর পাক্কা 6টা তো, 6:30, 7, 8, 9, 10, 4 ঘন্টা লেগেছে এই ঠাকুরগুলো দেখতে। পুরো মানে কি দেখো কত সুন্দর। আর এই প্যান্ডেলটা সুন্দর, এটা অতটা বেশি ইসে করেনি। তারপর লাইটিংগুলো দেখো, লাইটিং আর লাইটিং। আমার তো মানে আমি কালী পুজোয় যা ঠাকুর দেখেছি তার থেকে এই জগদ্ধাত্রী পুজোয় থিমগুলো এবং ঠাকুরগুলো, প্যান্ডেলগুলো, লাইটিং সব অনেক ভালো লেগেছে। এই মাটা অনেকটা বড় ছিল, এই একটা জগদ্ধাত্রী মা। এরপরে এই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম, এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো তাই একটু ভিডিও করে নিলাম ছোট্ট করে। আর এদিকে দেখো গেট। তোমরা যারা যারা এখনো যাওনি তাড়াতাড়ি আজকে বা কালকে, রবিবার অবধি থাকবে মা এই পুজো, তো তোমরা আজকে বা কালকে রওনা দাও, দেখে আসো যে কত সুন্দর বানিয়েছে আমাদের অশোকনগরে। দুর্গা পুজো কালী পুজো ফেল হয়ে যাবে, এত ফেল হবে না, তারপরও পুরো দুর্গা পুজো কালী পুজো যত যেরকম করে হয় তার থেকেও আমার কাছে মনে হলো আরও বড় করে। দুর্গা পুজোয় তো প্যান্ডেল আছে, দুর্গা মা আছে নানান ধরনের থিমের, কিন্তু এই জগদ্ধাত্রী পুজোয় নানান ধরনের লাইটিং দেখা যায়। এইটা এক্সট্রা পাওনা। যারা যারা ঠাকুর দেখতে ঘুরতে পছন্দ করেন তাদের কাছে এটা এক্সট্রাই পাওনা। আর আমার এদিকে গলাটা প্রায় একটু বসে বসে গেছে, এর জন্য আমি ভয়েসটা দিচ্ছি ঠিকঠাক বোঝা যাচ্ছে না হয়তো। আর এইদিকে দেখো এই প্যান্ডেলটাও দারুণ বানিয়েছে, এটা কী দিয়ে বানিয়েছে বলতে পারছি না, কিন্তু এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর। আর এখানে এই বাচ্চা কাচ্চা, এই প্যান্ডেলটা বাচ্চা কাচ্চাদের দায়িত্বে দিয়েছিল, তারা শুধু বাঁশি বাজাচ্ছে, যাও যাও বাঁশি বাজাচ্ছে, কারণ ভিড় নেই। তারপরে ওরা তো আর বোঝে না, ওরা যেরকম ওদের কাজ বুঝিয়েছে যে এরকমভাবে বাঁশি বাজাবি, দাঁড়াতে দিবি না, ওরা সেটাই করেছে। তারপরেও খুব সুন্দর দেখতে পেয়েছে, বাচ্চা কাচ্চা তো। আর ভিড় হলে তো বাঁশি বাজাবে, বের করে দেবে, যাও 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 যেত। আর এদিকে দেখো আমার মুখটা একটু দেখিয়ে নিলাম যে অবস্থা কীরকম হয়েছে ঠাকুর দেখে। আর এদিকে আবার একটা লাইটিং, এই লাইটিংগুলো স্টার স্টার দেওয়া। ওই যেটা এই একটা পুজো প্যান্ডেল দেখো কত সুন্দর, এত সুন্দর দেখতে সবকটা প্যান্ডেলে। এটার থিমটাও ভালো হয়েছে, ঠাকুরটাও সুন্দর হয়েছে। ও না, এইটা না, আমি ভুল বলছি, আগেরটায় এইটাতে বাচ্চারা ছিল দায়িত্বে, আগেরটায় না, এটাই বাচ্চারার দায়িত্ব ছিল, ওইটাতে না। আর পরপর ঠাকুর তো অতটা খেয়াল নেই। এই দেখো এই মাও কত সুন্দর, আর কত সুন্দর কারুকার্য আমাদের শিল্পীদের হাতে, যে সত্যি জাদু আছে। এই দেখো এই শুধুমাত্র এই যে এই মাকেই সুন্দর করে একটু সামনে দিয়ে ভিডিও করতে পেরেছি। আর এই মাও ছিল, এই প্যান্ডেলই ছিল পাশে। এই দেখে আবার দেখো মেলা মতন বসিয়েছে, প্রত্যেকটা বড় বড় সব জায়গায় প্যান্ডেলও করে, ছোটোখাটো এরকম মেলা মতন বসিয়েছে। আর এটা ভিডিও করছিলাম, এখানে দুটো মেয়ে ছিল, ওদের এরা কি ভয় পাচ্ছিল, তাই জন্য ওই দোলনাটার ভিডিও করছিলাম। আমি একবার উঠেছি এই দোলনাটা। আর এখানে দেখো ক্ষীর দই কিনে নিয়েছি, এই একটুখানি দই ছিল, একদম ভালো লাগেনি আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগেছে জানিও, তোমরা যদি খেয়ে থাকো তাহলে। ক্ষীর দই 40 টাকা না 50 টাকা নিয়েছি, একটু উস্কারি, মানে 100 গ্রাম হয়তো, 100 গ্রামই, অতটা ভালো লাগেনি আমার কাছে। আর এই লাইটিংটা দেখো, লাইটিং আর লাইটিং চারিদিকে, এত সুন্দর লাইটিং করেছে। তোমরা ঠাকুর দেখতে যাও আর না যাও, প্যান্ডেল দেখতে যাও আর না যাও, লাইটিং কিন্তু দেখতেই যেও। আবার একটু ভিডিও, আর ওই যে এই দিদিটা কতগুলো বেলুন কিনে দিয়েছে, তাই জন্য আর একটু ভিডিও করে নিলাম। ওই দিদিটাকে অনেকগুলো বেলুন কিনে দিয়েছে, আমরা তো প্রথমে ভেবেছি মানে বিক্রি কথা, তারপরে দেখি না, হ্যাঁ একটা দিদির হাতে বেলুন। এদিকে চলে এসেছি, এখানে আবার একটু অনুষ্ঠান মতন হচ্ছে, ভিডিও ঠিকঠাক ভিডিও করার চেষ্টা করেছি, জানি না কতটুকু করতে পেরেছি। এই একটা প্যান্ডেল দেখো, এই যে পুজো, এই যে মা, এই প্যান্ডেলটাও সুন্দর, সবকটা প্যান্ডেলই ভালো হয়েছে, আমার কাছে তো সবকটা প্যান্ডেল ভালো লেগেছে। দেখো আর আজকে এই বৃহস্পতিবার আমাদের ভিড়ও কম পড়ছে, মানে সেরকম ভিড়ও হয়নি যে খুব ভিড় লাইন দিয়ে দেখতে হবে।
তাও না, ভিড় হলে লাইন হলে তো এতগুলো ঠাকুর দেখতে পারতাম না, ধৈর্যই হতো না। এদিকে দেখো, এটা একটা এইখানে এই মন্দিরটা, মানে এটা একটা বাড়ির মন্দির, কত সুন্দর, এটা সামনে দিয়ে আরও সুন্দর লাগছিল। তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছে এই মানে ওই মায়ের ছবিটা। আমাদের বাড়িতে একটা বাড়িতে মন্দির, আর এইখানে লাইটিংটা দেখো, এটা আগে একটা লাইটিং দেখেছি সেটার মতনই, কিন্তু লাইটিং আর লাইটিং। এখানে দেখো কত সুন্দর মাটির পুতুল, দোকান মতন, মানে মেলা মতন, বললাম না আগে মেলার মতন বসেছে। আর এইখানে এই দেখো পুতুল, আমার পুচকু পুতুল নেবে, তা দেখো পুতুল লাগবে, বুনু পুতুল, বুনু পুতুল লাগবে। এই যে দিশে দেখো বুনু উড়ে ধরেছে কীভাবে, ওর বুনু বলছে মনু। এরপরে দেখো চলে এসছি একটা প্যান্ডেলে, এটাই লাস্ট প্যান্ডেল। এখানে একটুখানি ধরেছিল, এখানে তাও 2-4 মিনিট দাঁড়িয়ে এটা চলে এসছি। দেখো ভেতরে ঠাকুর দেখতে, এই মাটাও খুব সুন্দর, এত সুন্দর। এরপরে ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম, এই যে রাস্তায় চলে যাচ্ছি, রওনা দিলাম। যাই হোক, আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার দিয়ে পাশে থেকো। আর এই যে ট্রেন চলে এসছে, এটা ওই যে বরফের এডিট করে বানিয়েছিলাম, তোমরা অনেক অনেক ভালো দিয়েছো, ধন্যবাদ, টাটা।